অ্যাশেজে বাকি আরও একটি ম্যাচ, তবে 3টি টেস্ট জিতে শিরোপা আগেই নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। সিডনিতে নিয়ম রক্ষার ম্যাচে মাঠে নামবে দুদল, যদিও এবারের অ্যাশেজে ফলাফল ছাপিয়ে আলোচনায় মেলবোর্নের উইকেট। 2 দিনে বক্সিং ডে টেস্ট হওয়ায় এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। মূলত তৃতীয় দিন আবহাওয়ার পূর্বাভাসের কারণে এমসিজের উইকেটের ঘাস 7 মিলিমিটারের জায়গায় 10 মিলিমিটার রাখেন কিউরেটর ম্যাট পেজ। তবে 3 দিনের কথা চিন্তা করে বাড়তি ঘাস রাখলেও 2 দিনেই শেষ হয় ম্যাচ, যা নিয়ে অস্বস্তি প্রকাশ করেছেন দলের ক্রিকেটাররা। অবশ্য এমন ঘটনায় হতবাক কিউরেটরও। প্রথম দিনের উইকেট আমাকে অবাক করেছে। একদিনে 20 উইকেট, এটা আমার কল্পনার বাইরে ছিল। আগে কখনো এমন পরিস্থিতি তৈরি হয়নি। আমরা চেষ্টা করি আকর্ষণীয় টেস্ট ক্রিকেট উপহার দিতে, যাতে 4-5 দিন ধরে লড়াইটা চলমান থাকে। তবে এই টেস্ট ম্যাচটা যথেষ্ট লম্বা হয়নি এবং তার দায় আমরা নিচ্ছি। এখান থেকে আমরা শিখে পরবর্তী বছর তা কাজে লাগাবো। চতুর্থ টেস্ট মাত্র 2 দিনে শেষ হওয়ায় লোকসানের মুখে ক্রিকেট অস্ট্রেলিয়া, যেখানে রয়েছে টিকিট বিক্রি, খাদ্য ও সম্প্রচার সংক্রান্ত বিষয়। তৃতীয় দিনে 90,000-এর বেশি বিক্রিত টিকিটের মূল্য ফেরত দিতে হয়েছে, এমনকি বিক্রি হয়েছিল চতুর্থ দিনের অগ্রিম টিকিট। এতে প্রায় $25 মিলিয়ন লোকসান হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার, বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় 204 কোটি 80 লাখের মতো। যদিও এখনও কিউরেটরের উপর আস্থা হারাচ্ছে না ক্রিকেট অস্ট্রেলিয়া, তবে নজরদারিতে রাখতে চায় মাঠ কর্মীদের। সমর্থকরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ দেখতে চায়। আমরাও চাই টেস্ট ক্রিকেট বেশি দিন চলুক। অল্প সময়ের টেস্ট ব্যবসার জন্য খারাপ। আমরা পিচ তৈরি নিয়ে কোনো নির্দেশনা দেই না। কিউরেটর নিজেদের মতো করে উইকেট তৈরি করেন। তবে বাণিজ্যিকভাবে ক্রিকেটের উপর যে প্রভাব পড়ছে তাতে পিচের দিকে নজর না দেওয়ার কোনো উপায় নেই। আমরা নির্দেশনা না দিলেও মাঠ কর্মীদের কাজের উপর নজর রাখব। আমরা যা চাই তা বুঝতে হবে। মেলবোর্নে সবশেষ ম্যাচটি দেখতে 2 দিনে রেকর্ড দর্শক উপস্থিত দেখা গিয়েছে। প্রথম দিনে 94,199 জন উপস্থিত ছিলেন, যা অ্যাশেজের ইতিহাসে একদিনের সর্বোচ্চ এবং টেস্ট ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ উপস্থিতির রেকর্ড। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।